আরেকটা হচ্ছে পুরুষদের খুব কমন একটা রোগ যেটা সে লজ্জাও পায়, সেটা হচ্ছে ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন। এটার একটা পার্ট হচ্ছে বায়োলজি আর একটা বড় পার্ট হচ্ছে সাইকোলজি। যখন একজন ডাক্তার টেস্ট করে দেখতে পায় যে তার বাকি সব কিছু ফাংশনস ঠিক আছে, তখন যে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো হয়, বা এই যে সাইকোলজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন, সেটা আপনারা কিভাবে ট্রিট করেন? এর দেখুন, প্রাইমারিলি আমরা যেটাকে করবার চেষ্টা করি সেটা হচ্ছে যে এ তো একাধিক সাইকোলজিক্যাল টেকনিক এর জন্য আছে অ্যাপ্রুভ, এবং তার সাথে ওষুধ যেগুলো আমরা দিই, প্রাইমারিলি আমরা চেষ্টা করি পারফরমেন্স অ্যাংজাইটিটাকে টার্গেট করতে। অর্থাৎ বেসিক মডেল হচ্ছে যে যেই বায়োলজিক্যাল ফাংশনটা অত্যন্ত একটা অটোমেটিক বা নর্মাল, খিদের মতো, ঘুমের মতো, যখন সেই অ্যাক্টিভিটিটা যেটা প্লেজারেবল ছিল সেইটা হঠাৎ করে একটা পরীক্ষার মতো হয়ে যায়। ধরুন একবার বা দুবার আপনার পার্টনারের সামনে আপনি ফেল করলেন, থার্ড টাইম আপনার খালি মনে আমি পারবো কিনা, আমি জাজড হবো কিনা। এবার যেই আপনার জিনিসটা পারফরমেন্স লেভেলে চলে গেল, সেটা তো ইনভেরিয়েবলি সেটা আপনার ইরেকশনকে এফেক্ট করবে, কারণ অ্যাংজাইটি আর ইরেকশন দুটো একসাথে হওয়া খুব ডিফিকাল্ট, মানে বায়োলজিক্যালি আর কি। তো সেই কারণেই আমাদের প্রাইমারি টার্গেট থাকে হচ্ছে পারফরমেন্স রিলেটেড যে অ্যাংজাইটিটা, সেই জিনিসটাকে ডিল করা অ্যাপার্ট ফ্রম মেনি আদার টেকনিক। মানে প্লেজারেবল থেকে মিজারেবল হয়ে গেল, সেটা যাতে একটু ঠিক করা যায় তার জন্য কিন্তু ওনারা অবশ্যই একবার ইউরোলজিস্টের কাছে তো ঘুরে যেতেই হবে।